ইকরা 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 ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, শুরু হলো আপনাদের প্রিয় অনুষ্ঠান প্যানভিশন টেলিভিশনের ইসলামী প্রশ্নোত্তরমূলক লাইভ অনুষ্ঠান মাওলানা সফিউল্লাহ ফাউন্ডেশন নিবেদিত ইসলামী জ্ঞান জিজ্ঞাসা। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আল জাবের। আপনাদের জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট আলেমদ্বীন শাইখ মাহমুদুল হাসান মুহাদ্দিস, মিসবাহুল উলুম কামিল মাদ্রাসা, ঢাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ, আমরা আমাদের আজকে যে আলোচনার টপিক সেটি হলো যে ইসলামে গালি দেওয়ার বিধান। আমরা এই সম্পর্কে কোরআন ও সুন্নাহর আলোকে জানতে চাচ্ছি। মানুষের মধ্যে মানুষের একটা আচরণের অংশ হলো যে মানুষ গালিগালাজ করে, বহু মানুষই করে। বাঙালির মধ্যে গালির নিয়ে প্রচুর লেখালেখিও আছে। আমরা যে গালি একটা অভিধানও পাওয়া যায়। বাঙালির স্বভাবের মধ্যে গালিটা খুবই ওতপ্রোতভাবে জড়িত। কি যেহেতু আমরা ইসলামকে অনুসরণ করি, আমরা মানুষ মুসলমান হিসেবে নিজেদের পরিচয় দিয়ে থাকি, তা আমরা কি আর কোনো নিজেকে গালি চর্চা করতে পারি কিনা, গালি দিতে পারি কিনা? এবং কোনো সম্ভ্রান্ত মানুষ যদি সে যার সমাজে অনেক প্রভাব আছে এবং সে যদি ইসলাম চর্চাকারী মানুষ হয়ে থাকেন, এবং মানুষের মুখে গালি কি শোভনীয় কিনা, আসলে আমরা এই গালি সম্পর্কে কোরআন ও সুন্নাহর আলোকে জানতে চাচ্ছি। অনেক ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আপনি যেমনটা বললেন যে কোনো সম্ভ্রান্ত মানুষ গালি দিতে পারে কিনা, আসলে ইসলামে যা কিছু নিষেধ করা হয়েছে, হারাম করা হয়েছে, নিষিদ্ধ করা হয়েছে, যা শুধু নিষেধ না নিষিদ্ধ করা হয়েছে যা, সেগুলো কোনো সম্ভ্রান্ত মানুষ বা কোনো সমাজের এলিট পারসন, সমাজের প্রতিনিধিত্বকারী কোনো ব্যক্তি, কোনো দায়িত্বশীল পর্যায়ের মানুষ সে অপরাধটি করলে বা সে নিষিদ্ধ কাজটি করলে সেটি বৈধতা পায় বা হালাল হয়ে যায়, এ ব্যাপারে ইসলামী শরীয়তের কোনো নির্দেশনা নাই, এমন ব্যাপার নেই আসলে, এবং এটা করার কোনো সুযোগ নেই। কোনো সম্ভ্রান্ত পরিবারের মানুষ অন্যায় করবে আর সেটা ছাড় পেয়ে যাবে, ইসলামে নেই। আপনি জানেন সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সেই হাদিসটি, যখন মক্কারি একজন সম্ভ্রান্ত পরিবারের, মদিনার সম্ভ্রান্ত একজন পরিবারের যখন একজন নারী, ফাতেমা নামনি একজন নারী যখন কী করেছিল, চুরি করেছিল, তখন তার উপরে যেন শরিয়াতের হদুদ কায়েম করা না হয় সে ব্যাপারে রাসূলের প্রিয়তম সাহাবীর মাধ্যমে তাকে কিছুটা সুপারিশ করা হয়েছিল। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টি বুঝতে পারলেন যে কিছুটা তার ব্যাপারে সুপারিশ করা হচ্ছে যাতে করে শরীয়তের বিধান কায়েম করা না হয়, যেহেতু সে সম্ভ্রান্ত পরিবারের নারী। এখন চুরি করার অপরাধে যদি তার হাত কেটে দেওয়া হয় তাহলে তো আসলে সে ধরা খেয়ে যাবে এবং তার বংশমর্যাদা নষ্ট হবে। তো সে কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি রাগান্বিত হলেন, মেম্বারে আরোহণ করলেন, খুতবা দিলেন। তিনি তখন বলেছিলেন যে লাউ কানাত ফাতিমাতু বিনতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লাকাতাতু ইয়াদাহা, যে এই ফাতেমা যদি আমার মেয়ে ফাতেমা হতো, আমার কন্যা ফাতেমা হতো, আর সে যদি চুরি করত, তাহলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মেয়ে ফাতেমার হাত আমি কেটে দিতাম। তাহলে বোঝা গেল সমাজের সম্ভ্রান্ত কোনো মানুষ কোনো অন্যায় অপরাধ করলেই যে সেটি বৈধতা পেয়ে যাবে সেটার কোনো সুযোগ নেই। এখন আপনি যে বিষয়টি বলেছেন যে গালি দেওয়ার মতো ব্যাপার, এটি আসলে ইসলামী শরিয়া কীভাবে দেখে? দেখুন, প্রথমেই যদি আমরা আসি, আল্লাহ তাআলা কোরআনে কারিমে কী বলেছেন, আমাদের কথাবার্তা কেমন হওয়া উচিত, আমাদের বাহ্যিক আচরণ মুআমালাত কেমন হওয়া উচিত। আল্লাহ রব্বুল আলামিন সূরা আহজাবের ৭০ এবং ৭১ নম্বর আয়াত আল্লাহ তাআলা খুব সুন্দর করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। এই যে বিখ্যাত আয়াতে কারিমা, আপনি দেখেন সেই আয়াতের মধ্যে আল্লাহ প্রথমেই বললেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আকুলু কাওলান সাদীদা, আর তোমরা সঠিক কথা বলো। সঠিক কথা কোনটা? যেটা ন্যায়সঙ্গত কথা, যেটা বৈধ কথা, যেটা শরিয়া অনুমোদন করে যে কথাগুলো, সে কথাগুলো তোমরা বলো। আর ইউসলিহ লাকুম আমালাকুম, তোমাদের মুআমালাত, পারস্পরিক তোমাদের আচরণ যেটা আছে এটাকে তোমরা ইউসলিহ লাকুম আমালাকুম, এখানে আমাল বলতে শুধুমাত্র নামাজ রোজার আমল না, আচরণটা তো একেবারে টোটাল, মানুষের যে আমলগুলো আছে, বিহেভিয়ার আছে, এই বিষয়গুলোকে তোমরা করো, ইসলাহ করো, সংশোধন করো। তাহলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলো ক্ষমা করবেন। তো ফলে এই আয়াতে কারিমা ৭০ এবং ৭১ নম্বর আয়াতে কারিমা সূরা আহজাবের এই দুটো আয়াতে কারিমা দ্বারা আমরা পরিষ্কার করে বুঝতে পারি যে একজন ঈমানদার মুসলিম
তার আসলে আচরণ, তার কথাবার্তা কেমন হওয়া উচিত। আপনি যদি আরও গভীরে যান তাহলে আপনি আরও দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করে বলছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে ব্যাপারে তোমার কোনো জ্ঞান নাই এমন বিষয়ের উপর তুমি কি করবে না, নির্ভর করবে না। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, কারণ কি? কারণ হলো ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কারণ তোমার এই দৃষ্টিশক্তি, তোমার এই শ্রবণ শক্তি, তারপরে তোমার অন্তরাত্মা, অর্থাৎ এক কথা যদি আমরা বলি প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, প্রত্যেকের মানে ব্যবহার সম্পর্কে আল্লাহর কাছে আমাদেরকে জিজ্ঞাসিত হতে হবে। তো ফলে আমি আমার জবান দিয়ে আসলে কি কথা বলছি, আমি সঙ্গত কথা বলছি নাকি আমি অশ্লীল কথা বলছি, নাকি আমি গালিগালাজ করছি, অবলীলায় গালিগালাজ করে যাচ্ছি, এটি আমি একজন সম্মানিত মানুষ হলে আমি গালি দিতে পারবো, আমি যা বলবো তাই আমার অনুচর ও সহচরেরা যারা আছেন তারা খুব বাহা বলে এটাকে গ্রহণ করবেন, আর এটা শরিয়া বৈধতা দেবে? অসম্ভব কথা, শরিয়া এটা বৈধতা দেয় না। দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বিখ্যাত হাদিস আমরা সবাই জানি, একজন মুসলিম, প্রকৃত মুসলমান কে, আসলে প্রকৃত মুসলমানের পরিচয়টা কি? সেখানে কিন্তু নামাজ কে কত বেশি পড়ে সেটা বলা হয়নি, রোজা কে কত বেশি রাখে তা বলা হয়নি, হজ মানে প্রতি বছরে কে কতবার উমরা করে সেটা বলা হয়নি, বরং বলা হয়েছে কি আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান সেই যার হাত থেকে, তার জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে, হাতের জবানের অনিষ্ট থেকে, কষ্ট থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। তো কাজেই আপনি কত নম্বর মুসলমান, আমি কত নম্বর মুসলমান, আমি আসলে সত্যিকারই মুসলমান কিনা, এইটা নামাজ, রোজা, হজ, যাকাত, জুব্বা, টুপি, দাড়ি, বড় বড় লম্বা লম্বা পাগড়ি, এগুলো দিয়ে প্রমাণ করে না ইসলাম, এগুলো দিয়ে প্রমাণিত হয় না, বরং প্রমাণিত হয় মানুষের আমল দ্বারা, তার কথা দ্বারা, তার আচরণ দ্বারা, তার মুআমালাত দ্বারা, তার বিহেভিয়ার দ্বারা, তার ব্যবহার দ্বারা, তার সততা দ্বারা, তার আমানতদারিতা দ্বারা, এগুলো দ্বারা। এবং উম্মার প্রতি আসলে আমাদের কত রকম দায়িত্ববোধ আছে সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আমি সামান্য একটা বিষয় হলে আমি সংক্ষুব্ধ হয়ে একেবারে যা ইচ্ছা তাই বলতে থাকবো, এটা কোনো দায়িত্বশীল পর্যায়ের মানুষের কোনো আচরণ হতে পারে না। ফলে আপনি যে বিষয়টি বলেছেন সেটি কোরআন এবং হাদিস থেকে এই বিষয়টি। এবার আসলে আমরা যদি সরাসরি গালি, একবারে সরাসরি যদি আসি গালির ব্যাপার ইসলাম কি বলে আসলে। দেখুন আমাদের জন্য কোরআনে কারিমে একটি চমৎকার সূরা আছে, সূরা আল হুজুরাত, যে সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের বিহেভিয়ার, তার আচরণ, মুআমালাত কেমন হবে, আদব শিষ্টাচার। আমি বলি সূরা হুজুরাত হলো একেবারেই মানে সূরাতুল আদব এটাকে বলা হয়, অর্থাৎ শিষ্টাচার শেখানোর জন্য আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। এর প্রতিটা আয়াতের পরতে পরতে মানব জীবনের জন্য গুরুত্বপূর্ণ উপাদান অনুষঙ্গ রয়েছে আমরা ভালো মানুষ হওয়ার জন্য। সেখানে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে সূরা হুজুরাতের মধ্যে বলছেন যে ওয়ালা তানাবাজু বিল আলকাব ওয়ালা তালমিজু আনফুসাকুম। আল্লাহ প্রথম বলছেন ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা একে অপরকে দোষারোপ করো না। ওয়ালা তানাবাজু বিল আলকাব, আর তোমরা কেউ কাউকে নানান রকমের উপনাম দিয়ে, উপনাম দিয়ে মন্দ নামে, একে অপরকে মন্দ নামে তোমরা ডেকো না। প্রথমে বললেন কি আল্লাহ রাব্বুল আলামিন যে তোমরা একে অপরকে দোষারোপ, অর্থাৎ কেউ একটা কথা বলেছেন সেই জন্য আমি নিজেকে সাফাই করা, নিজেকে পরিচ্ছন্ন করা, অন্যকে গালি দেওয়া, আবার একে অপরের মন্দ নামে বা গালি শব্দ ব্যবহার করে, নানান শব্দ ব্যবহার করে। আমাদের সমাজে আপনি যেটা বললেন যে এবারে গালির উপরে অভিধান আছে, এটা আমি আসলে জানতাম না। আপনি তো ভাষা নিয়ে কাজ করেন, সেই জন্য বাংলা সাহিত্য নিয়ে আপনি কাজ করেন, আপনার জানা আছে। তো এটা একটা মজার ব্যাপার যে মানে গালি নিয়ে অভিধানও আছে। তো তার মানে কি পরিমাণ গালি তাহলে এই ভাষায় ব্যবহৃত হয়, কি পরিমাণ গালি আমাদের সমাজে আছে, এগুলো মানুষের অবলীলায় তারা ব্যবহার করছে। ফলে আমরা মনে করি যে এটি একদম শরিয়াতে হারাম, এটি একদম হারাম এবং কবিরা গুনাহ, শরিয়তের ফয়সালা হলো এটা। কোনো ব্যক্তি কোনো মানুষকে যদি এভাবে গালি দেয় তাহলে এটা তার জন্য হারাম। এখন দেখেন হয়তো কেউ বলতেই পারে আমাদের ভাইরা যে যাকে গালি দেওয়া হয়েছে বা যাকে এরকম একটা মন্দ কথা বলা হয়েছে সেই দোষ তো তার মধ্যে আছে। দেখুন কোনো মানুষের মধ্যে যদি কোনো দোষ থাকে সেটিকে আমি তার অবর্তমানে বলবার কোনো এখতিয়ার বা কোনো অধিকার কি শরিয়া আমাকে দেয় কিনা? না, দেয় না। সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ তাআলা, আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইয়াকুতাব বা'দুকুম বা'দা, তোমরা কেউ কারো পেছনে কি করবে না, নিন্দা করবে না, গীবত করবে না। গীবত কাকে বলা হয়? গীবত বলা হয় কোনো মানুষের মধ্যে কোনো ত্রুটি আছে সেটি তারা বর্তমানে বলা এবং সেটা যে ওই ব্যক্তি, সংশ্লিষ্ট ব্যক্তি অপছন্দ করে। আর গীবতের চাইতেও ভয়ঙ্কর হলো বহতান, যেটি ব্যক্তির মধ্যে আদৌ নেই কিন্তু আপনি তার সম্পর্কে মিথ্যাচার করেছেন, বহতান করেছেন। এটি শরিয়াতে আরও ভয়ঙ্কর ব্যাপার, অপবাদ দেওয়া, যেটাকে বাংলায় আমরা বলি। তো কাজেই কোনো ব্যক্তি সে সম্ভ্রান্ত হোক আর কি হোক, এটা শরিয়াতের কোনো বিষয় নয়, বরং কোনো মুসলমান কীভাবে গালি দেওয়া, মানে অযাচিত শব্দ ব্যবহার করা, যেগুলো একেবারে নিম্ন শ্রেণীর মানুষেরা ব্যবহার করে, এই জাতীয় শব্দ দিয়ে গালি দেওয়া। হাদিসও আছে যে ইমানদারকে গালি দেওয়াটা
ফাসিকি কাজ, হত্যা করা কুফরি কাজ। জি, সেটা তো বিখ্যাত হাদিস, মুসলিমে এসেছে, বুখারীতে এসেছে, বুখারী মুসলিমে দুটো জায়গায় আসছে, সেবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। কোন হ্যাঁ, সেবাবুল মুসলিমি ফুসুক, কোন মুসলমানকে গালি দেওয়া, এটা আমি বলতাম আপনি তো এই হাদিসটা খুবই একেবারে স্পষ্ট গালির ব্যাপারে, যে কোন মুসলমানকে গালি দেওয়া এটা হলো একদম ফাসিকি, একদম ফাসিকি চরিত্রের মানুষ, সে ভালো মানে একেবারে বিশাল বুজুর্গ, এটা মনে করার কোনো কারণ নেই। আর হলো কি, ওয়াকিতালুহু কুফরুন, কোনো মুসলমানকে হত্যা করে এটা সম্পূর্ণ কুফরি। দেখুন আরেকটা হাদিসে এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিদায় হজের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি ভাষণ দিয়েছিলেন, তখন তিনি খুতবার শুরুর দিকেই তিনি বলেছিলেন এই কথা, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাদা ফি শাহরিকুম হাদা ফি বালাদিকুম হাদা। নবীজি বলেছিলেন যে জেনে রাখো তোমাদের একে অপরের জন্য তোমাদের রক্ত, তোমাদের সম্মান, তোমাদের অর্থবিত্ত সব কিছুকে হারাম করা হয়েছে, যেমনিভাবে তোমাদের জন্য আজকের দিনটি হারাম, এই শহরটি হারাম, এই মাসটি হারাম। তো কাজেই কোনো মুসলমানকে তার সম্মান এবং আত্মমর্যাদার উপরে আঘাত করবে, এটা ইসলামী শরীয়তে হারাম করা হয়েছে। নবীজি বলেছেন অন্য আরেকটি হাদিসের মধ্যে, আপনি যেমন আরো সুন্দর করে বলা হয়েছে, আল মুসলিম আখুল মুসলিম লা ইউসলিমুহু ওয়া লা ইয়াখজুলুহু, কোনো একজন মুসলমানের সাথে একজন মুসলমানের সম্পর্ক হলো ভাই ভাই, এবং সে কোনো মুসলমান অন্য মুসলমানকে কি করতে পারেন না, হেকারাত করতে পারেন না, অপমান করতে পারেন না, এবং তাকে কোনো কাফেরদের হাতে তুলে দিতে পারেন না, ইসলামের দুশমনদের হাতে, ওয়ালা ইউসলিমুহু, তাকে অন্য কাফেরদের হাতে তুলে দিতে পারেন না। এই হাদিসের শেষের দিকে বলা হয়েছে, কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু, একদম কি স্পষ্ট হাদিস যে প্রত্যেক মুসলমানের জন্য একে অপরের জন্য হারাম করা হয়েছে, দামুহু তার রক্তপাত করা, ওয়া মালুহু তার সম্পদ অন্যায়ভাবে গ্রাস করা, ওয়া ইরদুহু তার সম্মানের উপরে আঘাত করা। তার মানে বোঝা গেল কোনো মুসলমানের আত্মসম্মান নষ্ট করে কেউ বক্তব্য দেওয়া, গালি দেওয়া, মানে অশ্লীল কথাবার্তা বলা, এটা সম্পূর্ণ ফাসিকি কাজ, এবং এগুলো কোনো ইমানদারের কাজ না। দেখুন আরেকটা ভয়ঙ্কর হাদিস আছে, আমরা এটা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না যে আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিকের আলামত তিনটা, কিন্তু অন্য হাদিসের মধ্যে এখানে চারটা বলা হয়েছে, যে চারটা মুনাফিকের আলামত আমরা সবাই জানি। তারপরে বলি দর্শক, আপনারা যারা দেখছেন, যে ইজা হাদ্দাসা কাযাবা, কথা বললে মিথ্যা কথা বলে, ওয়াইদা উতুমিনা খান, আমানত রাখলে খেয়ানত করে, ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খেলাফ করে। 4 নম্বরে যেটা অন্য হাদিস দ্বারা প্রমাণিত, সেটি হলো ওয়াইদা খাসামা ফাজারা, ঝগড়া করলে অশ্লীল কথা, রাগ উঠে গেছে, এখন একজন ব্যক্তি সম্পর্কে মন্তব্য করতেছে, রাগ উঠে গেছে, একদম রাগ উঠে এখন মানে যা ইচ্ছা বলতে থাকবে, এটি কোনো মুসলমানিত্বের আলামত নয়, এটা মুনাফিকি চরিত্র। এবং আসলে আল্লাহ মাফ করে দিন, আল্লাহ মাফ করে দিন, এগুলো যারা করেন মানে নানান অনুষঙ্গ দ্বারা প্রমাণিত হয়ে যায় তারা উম্মার স্বার্থের জন্য কাজ করছেন না, উম্মার জন্য তারা কাজ করছেন না, উম্মার বিপক্ষেই তারা করছেন। সুতরাং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আসলে সত্যিকারই, নবীজি সাদাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সত্যই বলেছেন, কারণ এই চরিত্র যাদের মধ্যে আছে সত্যিই তারা কিন্তু মুনাফিক, তারা ইসলামের জন্য কাজ করছেন না। শেখ চমৎকার বলেছেন, কোরআন এবং সুন্নাহর আলোকে আপনি ইসলামের গালি বিধান বলেছেন, আমরা শুনে খুবই ভালো লাগলো আমাদের কাছে। আমরা আশা করি যে আমাদের আচরণ সংশোধিত হবে এই আলোচনা থেকে ইনশাআল্লাহ। আমাদের ফেসবুকে এক ভাই একটা প্রশ্ন করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলকে 70,000 বার দিনের দাওয়াত দিয়েছেন, এর তথ্যটা সঠিক কিনা? না, এরকম কোনো হাদিস আমরা পাইনি, তবে দাওয়াত তো দিয়েছেন, অসংখ্যবারই দিয়েছেন, সারা জীবনই দিয়েছিলেন, তাই না? কিন্তু এই দাওয়াত দেখার পরে তো সে আসলে ইসলাম কবুল করেনি। তবে 70,000 দাওয়াত দিয়েছেন বা 70 বার দিয়েছেন, এরকম কোনো হাদিস নেই। দাওয়াত দিয়েছেন এটাই। উনি আরেকটি প্রশ্ন করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলকে দাওয়াত দিতে গিয়ে বললেন, চাচা কালেমা পড়েন, কিন্তু সে অস্বীকার করলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলা লাগবে না। আবু জেহেল তাও বললেন না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়ই গাছের পাতার দিকে তাকাতে বললেন এবং জিজ্ঞেস করলেন, বড়ই গাছের পাতায় কি লেখা আছে? তখন বলল, ও আর তুই তাও আল্লাহ এবং রাসূলের নাম বলল না। এই তথ্যটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত কিনা? না, এই জাতীয় কোনো ঘটনা আমরা হাদিসে পাইনি। তবে একথা সত্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলকে অনেকভাবে দাওয়াত দিয়েছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য মুআজিজাত তিনি দেখেছেন, আল্লাহর হাবিবের উন্নত আদর্শ তিনি দেখেছেন, মানে আবু জেহেল সে দেখেছে, রাসূল সাল্লামের মুআজিজাগুলো দেখেছেন, কোরআনে কারীম নাজিল হয়েছে, কোরআনে কারীম শ্রেষ্ঠ মুআজিজা, এটিও দেখেছে, তেলাওয়াত শুনেছে, এবং তারা তো মক্কায় সেই তেলাওয়াত তারা চুরি করে শুনতো, তারা শুনতে যেত, তারা সেজদায় পড়ে যেত আল্লাহু আকবার তেলাওয়াতের আকর্ষণে। তো এত মুআজিজা আল্লাহর পক্ষ থেকে কুদরত দেখার পরেও আসলে আবু জেহেল ইসলাম কবুল করেনি। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কাফেরদেরকে দাওয়াত দেওয়ার পরে যখন তারা দাওয়াত কবুল করতেন না, তখন নবীজি ব্যথিত হতেন, তাই না?
আমরা তো সূরা তাওবার শেষের যে আয়াতে কারিমা, যে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ। তো এই যে এখানে যে আপনাকে ব্যথিত করে, অর্থাৎ আপনি যখন তাদেরকে দাওয়াত দেন, দাওয়াত কবুল না করলে আপনি ব্যথিত হন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পান, এবং আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলছেন যে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি চাইলেই কাউকে ভালোবাসলে আপনি হেদায়েত দিতে পারবেন না, দাওয়াত দিতে পারবেন। দাওয়াতের মানে হলো ইরাআতুত তারিক, আপনি রাস্তা দেখাতে পারবেন, কিন্তু ইসারিল মাতলুব, তার গন্তব্যে পৌঁছে দেওয়া, এইটা আসলে এইটা আল্লাহর কাজ, এইটার ফাইল আল্লাহ, এটা আল্লাহই করে থাকেন। তো কাজী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ ছিল, আল্লাহ তাআলা কি বলছেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির ইন্নামা আনতা মুযাক্কির, আপনি শুধুই মাত্র সতর্ককারী বা আপনি উপদেশদাতা, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি তাদের উপর কোনো প্রশাসক নন যে আপনি তাদেরকে হেদায়েত দিয়ে জান্নাতে নিয়ে যাবেন। তো কাজী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করেছেন, কিন্তু ওদের কপালে তো আসলে ঈমান আসেনি, ঈমান আনেনি তারা, এটি তাদের আসলে শেষ পরিণতি তাদের আল্লাহ রাব্বুল আলামিনই তাদের জন্য রেখে দিয়েছেন। জি জি, সেখানে আমাদের একটা প্রশ্ন এসেছে এরকম যে মেডিটেশন করা ইসলামে জায়েজ কিনা? প্রচলিত মেডিটেশন আসলে ইসলামে জায়েজ বলার কোনো সুযোগ নেই। আমরা জানি যে আসলে একজন ইমানদারের জন্য মেডিটেশন আছে, সেটিকে আমরা মানে কি বলবো, আমরা মুযাকারা, আমরা যদি বলি সেটাকে মানে মুরাকাবা যেটা বলি, যে শব্দ আমরা বলি, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে সরাসরি তার নিজের হৃদয়কে মানে করে কানেক্ট করার চেষ্টা করে, এবং সেটা সালাতের মধ্যে হয়, তাই না? আমরা জানি আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যে আল্লাহর জিকিরে মানুষের অন্তরাত্মা প্রশান্ত হয়ে যায়। তো আল্লাহর জিকিরে অন্তরাত্মা প্রশান্ত হয়, কোরআনে কারীমের তেলাওয়াত এটি জিকির, এটি দ্বারা অন্তর প্রশান্ত হয়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। তো মেডিটেশনের কাজটা কি? মেডিটেশনের কাজটা তো হচ্ছে মানে মানুষের অন্তরের প্রশান্তি আনা, তাই না? সে ডিপ্রেশনে ভুগছে, কোনো শান্তি পাচ্ছে না, মেডিটেশন করে তাকে শান্তি দেওয়া হচ্ছে। অথচ কোরআনে কারীম বলছে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমানা, তাহলে কোরআনে কারীম তেলাওয়াত দ্বারা তার ঈমান বৃদ্ধি পায়, তারপরে সালাতের ভেতরে তার ঈমান বাড়ে, মানে তার হৃদয়ে প্রশান্তি আসে, আল্লাহর জিকিরে প্রশান্তি আসে। তো কাজে এগুলো ঈমানদারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো দিয়েছেন, এগুলোই আসলে সর্বোচ্চ মেডিটেশন। নামাজের ভিতরে ধ্যান, সিজদার মধ্যে প্রচলিত মেডিটেশনে এই বিষয়গুলো কিন্তু এগুলোকে অনুপস্থিত। শুধু তাই না, এখানে শুধু অনুপস্থিতি না, বরং এখানে প্রচলিত মেডিটেশনের মধ্যে আপনার ধ্যানটাকে ঠিক আল্লাহর দিকে নেওয়া হচ্ছে না। তো আপনার ধ্যান, আপনার চিন্তা, আপনি যে বসছেন, হ্যাঁ এরকম করে বসানো হচ্ছে, আপনি এরকম করে বসতেছেন, এরকম করে আসেন, এরপর আপনি ধ্যান করতে থাকেন, চিন্তা করতে থাকেন, আমি এখন উপরের দিকে উঠতেছি, আমি এখন এটা করতেছি, সেটা করতেছি। তো একজন মানুষ তো এই চিন্তা করবে না, একজন মানুষের চিন্তা, তার ফিকির, তার অন্তরের যে মানে তাওয়াসুল যেটাকে বলে, ইত্তেসাল যেটা হবে, অর্থাৎ সম্পর্কটা, সেটা হবে কেবল আল্লাহ কেন্দ্রিক। আমি আল্লাহকে চিন্তা করবো, তাই না? আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এটাই তো মেডিটেশন। এই সুন্নাহসম্মত এই যে চিন্তাগুলো, এগুলো করলে কিন্তু আপনার প্রচলিত মেডিটেশন করার দরকার হয় না। এবং আপনি আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন, পৃথিবীতে কোনো মানুষ যদি নিয়মিত ৫ ওয়াক্ত সালাতে যদি অভ্যস্ত হয়, নিয়মিত যদি কোরআনে কারীম তেলাওয়াতে অভ্যস্ত হয়, সে যদি রাতের বেলা উঠে তাহাজ্জুদ গুজার হয়, আল্লাহে আমি এটা বলতে পারি, উকসিমু বিল্লাহিল আযীম, এটা বলাই যায় নিশ্চিত করে, এই মানুষের হৃদয়ের প্রশান্তির জন্য পৃথিবীর অন্য কিছু দরকার নেই। যে মানুষটা ওষুধ খেয়ে ঘুমাতে পারেন না, আপনাকে আমি নিশ্চিত করছি, আপনি রাতের বেলা তাহাজ্জুদ পড়ুন, নিয়মিত তাহাজ্জুদ পড়ুন, বেশি বেশি সিজদা দিতে পারলে, দীর্ঘ সময় সিজদায় গিয়ে থাকুন, দীর্ঘ সময়। কারণ এই যে মেডিটেশনের সবচেয়ে বড় মানে উন্নত জায়গা এবং সর্বোচ্চ জায়গা হলো সিজদা। আকরাবু মা ইয়াকুনুল আবদ মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। নবীজি বলেছেন, বান্দা যখন সালাতের ভিতরে সিজদায় থাকে, তখন বান্দা আল্লাহর সবচেয়ে কাছাকাছি চলে যায়। তো বান্দা যখন আল্লাহর কাছেই চলে যায়, তখন বান্দার অভাব কিসের মেডিটেশন? কি আপনার দুনিয়ার মেডিটেশন করে আপনি করবেনটা কি? আপনার আসলে মূলত আল্লাহ যখন হয়ে যায়, তখন তো আমার কোনো অভাব থাকবে না। সেই জন্যে আমাদের আসলে প্রচলিত মেডিটেশনের মধ্যে বরং শিরকিয়াত আছে, সেখানে আসলে আল্লাহ ছাড়া গায়রুল্লাহর ধ্যান আছে, মিথ্যা কল্পনা আছে, তাই না? এই যে মানে অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে আমার যে মানে কল্পনা চিন্তা থাকা উচিত, তাই না? আমার আল্লাহর প্রতি আমার ভালোবাসা অনুভব করা উচিত, সেটা না করে আমি অন্য কিছু চিন্তা করা, অন্য কল্পনা করা। তো এটি আসলে মূলত ইসলামের কিছু লেভেল লাগিয়ে অন্য ধর্মের, অন্য বিশ্বাসের মানুষেরা এটাকে ইসলামের ভিতরে ইন্ট্রোডিউস করে দিয়েছে। প্রচলিত মেডিটেশন মূলত মানে আল্লাহকে বাদ দিয়ে একটা আধ্যাত্মিকতা, হ্যাঁ, মানে নতুন একটা প্রসেস, একটা নতুন সিস্টেম। অনেকে বলছে এটা সেকুলার
ধর্মচর্চা, না, আধ্যাত্মিকতা নিশ্চয়ই চর্চা। নিশ্চয়ই আপনি, কারণ আপনি দেখবেন যে মানে এই যে জায়গাটাতে এমন কিছু মানুষেরা বসে বা এই কাজগুলো করে, আদৌ তারা নামাজ পড়ে না। জি। তো আপনি আদৌ মানে ইসলামের কোনো অনুশাসনে বিশ্বাসী নন, কিন্তু আপনি বসে শুধু মেডিটেশন করছেন শান্তির জন্য। আসলে এই শান্তি আপনি পাবেন না। এই জন্য আমরা মনে করি প্রত্যেক মুসলিমের উচিত ইসলামের বেসিক ফান্ডামেন্টাল বিষয়গুলো পালন করা, এবং আমরা বিশ্বাস করি যে এর মধ্যেই আপনার আমার জন্য ইনশাল্লাহ প্রশান্তি রয়েছে। জি, আমরা একটা বিরতিতে যাচ্ছি। প্রিয় দর্শক, দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান মাওলানা সফিউল্লাহ ফাউন্ডেশন নিবেদিত ইসলামী জ্ঞান জিজ্ঞাসা। নিচ্ছে ছোট্ট একটা বিরতির পর ইনশাল্লাহ আমরা আবার ফিরে আসবো। ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। ইকরা 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 ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান মাওলানা সফিউল্লাহ ফাউন্ডেশন নিবেদিত ইসলামী জ্ঞান জিজ্ঞাসায়। আপনাদের জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর দিচ্ছেন বিশিষ্ট আলমদিন শেখ মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ। শেখ, বিরতির পর আমরা ফিরে এসেছি। আমাদের একটি প্রশ্ন এসেছে এরকম যে পাগড়ি পরে যদি সালাত কেউ আদায় করে তাতে কি বেশি সওয়াব হয় কিনা? জি, অনেক ধন্যবাদ। আসলে সালাতের সওয়াবের ব্যাপারে, সালাতের ব্যাপারে যে হাদিসটি রয়েছে সেটি হলো মূলত জামাতের সঙ্গে সালাত আদায় করলে আমরা জানি যে সালাতুল জামাআতে তফদুল সালাতুল ফাজ্জে বেসাবিনা দারাজা, এভাবে একটা হাদিস আমরা কামা ক্বালা আলাইহিস সালাম, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি একা একা নামাজ পড়ে তার চাইতে সে যদি জামাতে পড়ে তাহলে 27 গুণ তার সওয়াব বেশি হবে। এটি কিন্তু শুধু পাগড়ি পরিধান করলে সালাতের ভিতরে বিশেষ সওয়াব বেশি হয়, এ ধরনের কোনো হাদিস আমার কাছে জানা নেই। জানা নেই। হ্যাঁ, আমাদের এক ভাই জানতে চেয়েছেন যে অর্থ আত্মসাতের গুনাহ মাফ পাওয়ার উপায় কি? অর্থ আত্মসাতের গুনাহ মাফ পাওয়ার উপায় হলো আসলে যার কাছ থেকে অর্থ আনা হয়েছে, বেসিক্যালি প্রকৃতপক্ষে সে যদি মাপ পেতে চায় তাহলে তার কাছে এটা ফেরত দিয়ে তার কাছ থেকে ক্ষমা নেওয়া। এখন যদি এমন হয় যে না আসলে কার কাছ থেকে আনা হয়েছে তার সুনির্দিষ্ট কোনো ব্যাপার নেই, মানে এত খাইছে যে মানে কার কাছ থেকে কত খেয়েছে তার কোনো হিসাব নিকাশ নেই, তো সেক্ষেত্রে আসলে কি করবে? সেক্ষেত্রে চেষ্টা করবে স্বাভাবিকভাবে খেয়াল করে করে কার কাছ থেকে কত নিয়েছে, তাদের কাছে গিয়ে গিয়ে হয়তো এটা অনুমান ভিত্তিক হলেও দেওয়ার চেষ্টা করবে, প্রয়োজন বোধে বেশি দেওয়ার চেষ্টা করবে, অথবা ক্ষমা চাইবে, ক্ষমা দিয়ে ক্ষমা চেয়ে আনবে। এটা হলো সর্বোত্তম। অর্থাৎ যে সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে আপনি টাকা নিয়েছেন, খেয়েছেন, তার কাছ থেকে ক্ষমা নেওয়া, এটা হলো প্রথম কাজ। এরপরে দ্বিতীয় কাজ হলো আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, যেহেতু একটা বড় গুনাহ হয়ে গেছে, পরবর্তী তাওবা করা। তো তাওবা করাটার এখানে শর্তই হলো সংশ্লিষ্ট ব্যক্তির কাছে আগে ক্ষমা চাইতে হবে এবং তার ফেরত দিতে হবে তার যে পাওনাটা আছে। এবারে আসেন, যদি কোনোভাবেই লোক খুঁজে পাওয়া যাচ্ছে না, একদম উপায় পাচ্ছে না, কোনো উপায় নেই, কার কাছ থেকে খেয়েছে, কোন জায়গায় খেয়েছে মনে নাই, সব এলোমেলো হয়ে গেছে, সেক্ষেত্রে মূলত তিনি এই টাকাটাকে অবশ্যই সমাজের একেবারেই গরিব, অসহায়, মিসকিন, ফকির, যাদের আসলে কিছু নেই, এই টাইপের মানুষদেরকে দান করে দিবে ওই ব্যক্তিদের পক্ষ থেকে। হ্যাঁ, ওই ব্যক্তিদের পক্ষ থেকে যাদের আসলে টাকাটা, এবং নিয়ত করবে যে আল্লাহ এই টাকার মালিক যারা তাদের পক্ষ থেকেই আসলে দানটা করে দিলাম, এর সওয়াব আল্লাহ তুমি অসংখ্য গুণে বাড়িয়ে, কোটি কোটি গুণ বাড়িয়ে এটা যারা মালিক তাদেরকে তুমি দিও, দুনিয়া আখিরাতে দিও। তো আশা করা যায় এরপর আল্লাহর কাছে তওবা করা, এটা হলো সর্বশেষ পদ্ধতি আর কি। কিন্তু এরপরও সম্ভাবনা থেকে যায় কিয়ামতের দিন যদি এই সংশ্লিষ্ট লোকেরা যদি ধরেন ওই ব্যক্তিকে যদি ধরে যে আল্লাহ তাআলা আমাদের পাওনা না দেওয়া পর্যন্ত আমরা যাব না, তখন কিন্তু মুসিবত আছে। এবং হাদিসের মধ্যে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো মুফলিস কাকে বলে? মুফলিস মানে হচ্ছে নিঃস্ব, বা যেটাকে আমরা বাংলায় বলি দেউলিয়া। দেউলিয়া। রাসূল বলছেন দেউলিয়াকে তোমরা কি জানো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে দেউলিয়া বলা হয় আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা, আমাদের মধ্যে আসলে যার টাকা পয়সা কম, ঘর বাড়ি নেই, খেতে পায় না, এমন মানুষকে তো আমরা দেউলিয়া বা নিঃস্ব বলি। রাসূল বললেন না, ওইটা বলি নেই। তখন নবীজি বলে দিলেন দেউলিয়া হলো যে অনেক নামাজ রোজা করেছে, অনেক দান সাদাকা করেছে, অনেক হজ যাকাত করেছে, কিন্তু সে কি করেছে? ওয়া দরাবা হাযা ওয়া আকালা মালা হাযা ওয়া দামা ওয়া সাফাকা দামা হাযা, অর্থাৎ কি করেছে? সে এক ব্যক্তিকে পেয়েছে, থাপ্পড় দিয়েছে, এক ব্যক্তিকে ধরে রাস্তায় মেরেছে, অমুকের টাকা খেয়েছে, অমুকের রক্তপাত করেছে, ইত্যাদি ইত্যাদি, মানুষ মেরেছে। তো এই যে কাজগুলো যারা করবে, এই চরিত্রগুলো যাদের আছে, কিয়ামতের দিন তারা অসংখ্য নামাজ রোজা হজ যাকাত নিয়ে উঠলেও আসলে তারা মূলত মাপ পাবে না। কারণ ওই কিয়ামতের দিন যারা পাওনাদার আছে
আসলে যাদের টাকা খেয়েছে, যাদেরকে মেরেছে, যাদেরকে আঘাত করেছে, এই মানুষগুলো কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ আমাদের এই পাওনা না মিটানো পর্যন্ত আমরা তাকে ক্ষমা করব না। তখন ওই ব্যক্তি তার সারা জীবনের নেক আমল কি করবে, ওদেরকে পাওনাদারদেরকে দিতে থাকবে, দিয়ে মিটাতে হবে। হ্যাঁ, মিটাতে হবে। মিটাতে শেষ পর্যন্ত তার সব আমল নামা শেষ হয়ে যাবে। কত্তরি হাফিন না, অতঃপর তাকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে। ফলে নবীজি বলেছেন যে এর চাইতে নিশ্চয় তো আর দেউলি আর কেউ নেই। অনেক নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, দান সাদাকা করেছে, কিন্তু সে কিয়ামতের দিন কোনো সওয়াব না থাকায় সে নিঃস্ব হয়ে জাহান্নামে যেতে হবে। ফলে আমাদের এই জায়গাটাতে খেয়াল রাখতে হবে যে আমরা যেন কোনো মানুষের মানে বান্দার হকের ব্যাপারে সবচেয়ে বেশি সচেতন থাকতে হবে। আমাদের সমাজে আপনি খেয়াল করে দেখবেন, আমাদের সমাজে বিশেষ করে আমাদের এই সাবকন্টিনেন্টে, বিশেষ করে আমাদের এই বাংলাদেশে, আমাদের এই সোসাইটিতে আমরা যে জিনিসটা দেখি, আমরা নামাজ, রোজা, হজ, যাকাত বা আল্লাহর হকের ব্যাপারে বেশ মাশাআল্লাহ অনেক আবেগ। আপনি শুক্রবারে দেখেন, আপনি মসজিদে জায়গা পাবেন না। আপনি রমজান মাসে আসেন, দেখবেন যে মসজিদে বারান্দাও জায়গা পাবেন না, রাস্তার মধ্যে নামাজ পড়তে হচ্ছে। তারাবির নামাজ দেখবেন যে অবস্থা। ভালো, এটা ইতিবাচক, আমরা এটাকে খারাপ বলছি না যে এটা খারাপ, অবশ্যই ভালো দিক যে নামাজের প্রতি আবেগ, আমাদের আবেগ তৈরি হচ্ছে। কিন্তু আমাদের সমাজে আপনি সবচেয়ে বড় যেটা উদাসীনতা দেখবেন সেটা হলো এই শ্রেণীর মানুষগুলাই, যারাই কিনা মসজিদে যাচ্ছে। আপনি এটা বলতে পারবেন না যে মানে মসজিদের নামাজি লোকগুলোর খুব দায়িত্বশীল না, এই শ্রেণীর মধ্যেই আপনি 80-90%, 95% লোক দেখবেন যে তারা মানুষের হকের ব্যাপারে সবচেয়ে বেশি উদাসীন। অথচ ইসলাম কিন্তু আপনি কোরআনে কারিম যদি খুলে দেখেন, তাহলে আল্লাহ তাআলা তার হকের ব্যাপারে যা কিছু না বলছেন তার চেয়ে বেশি বলছেন কিন্তু মানুষের হকের ব্যাপারে। খুব সে কারণে আমরা মনে করি যে মানুষের হকের ব্যাপারে আমাদের সবচেয়ে বেশি দায়িত্বশীল হওয়া উচিত। জি, আমাদের দেশে অনেক মানুষ গুল খায়, যেটা নেশা জাতীয় এক ধরনের পাউডারের মতো। এই গুল যদি কেউ মুখের মধ্যে পুরে রেখে সালাত আদায় করে, সেটা জায়েজ হবে কিনা? আসলে তো সালাতের সময় কোনো খাদ্যদ্রব্যই মুখে রাখার সুযোগ নেই। আমরা একটা অন্তত কমপক্ষে একটা বুট পরিমাণ এটা যদি কেউ মুখে রেখে খায় তাহলে নামাজের ক্ষতি হয়। আর নামাজ একবারে ভেঙে যাবে সেটা বলা যাবে না, তবে এটা অবশ্যই নামাজের জন্য খুব সাংঘাতিক রকম একটা ত্রুটি, মাকরু, যাই হোক। কিন্তু গুলের মতো একটা জিনিস যেটা আপনি বললেন সেটা তো আসলে আরও একটু ভয়ঙ্কর ব্যাপার। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। তোমরা মদ, মাদক এবং যা মানুষের দেমাগ বা চিন্তা তার কি করে, তার মাথার শক্তিকে কি করে মতিভ্রম করে ফেলে, এটা স্বাভাবিক রাখে না, স্বাভাবিক থাকে না। হ্যাঁ, তো এই জিনিসগুলো খেয়ে মানুষেরা নামাজে যাবে, আল্লাহ তো নিষেধ করে দিয়েছেন। আর নামাজে যেতে হয় আসলে একেবারেই পবিত্র পরিচ্ছন্ন হয়, একটু সুগন্ধি ব্যবহার করে। তো মানুষ যখন এটা ব্যবহার করে তখন তার নামাজটা একেবারেই হয়ে যাবে, মানে হয়তো সে খেলো না কিন্তু গালের ভিতরে নিয়ে হয়তো নামাজ পড়ছে, আপনি বলছেন নামাজ কোনো মতে হয়ে যাবে, কিন্তু এই নামাজ আসলে পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। আর একটা ব্যাপারে বলি, এখানে শুধু নামাজের মাসালা যেহেতু এসেছে, এই জাতীয় গুল খাওয়া, সাদা পাতা, জর্দা, তামাক, মানে আমাদের দেশে কিনা মানুষেরা এই জিনিসগুলো এত পরিমাণে খায়, স্বাভাবিক হয়ে গেছে। মানে স্বাভাবিক বলতে কি, মানে আমি মাওলানা সাহেব একজন বুজুর্গ লোক, ধরেন আমি একজন মুফতি সাহেব, আমি বিশাল একজন শান শওকত আলা মানুষ, একেবারে সমাজের প্রতিনিধিত্বশালী, বহুত আমার মুরিদ মোতাকেদ আছে, মুহিব্বিন আছে। তো আমার পকেটে জর্দার বাটা কৌটা থাকবে না, এইটা তো হতে পারে না। আর আমি হুজুর যদি খাই সমস্যা নেই, আপনি বিড়ি খেলে সমস্যা, ওটা হারাম, কিন্তু আমি যদি জর্দা খাই কোনো সমস্যা নেই, কারণ আমি তো হুজুর মানুষ। তো আসলে এটা ঠিক না, এটা ঠিক না। কারণ হলো গুলটা যেমন মানুষ সরাসরি খায়, জর্দাটাও ঠিক একইভাবে সরাসরি খায়। ধূমপানটাও মানুষ কী করে, সেটাও কিন্তু আপনার আগুনে পুড়িয়ে খায়। উপাদান কিন্তু একই, হ্যাঁ, উপাদান এক, এবং কোনোটা কিন্তু কম না, বরং মারাত্মক অবস্থা হলো কিন্তু যারা ডিরেক্টলি খাচ্ছে, যারা, এটা তো আরো মারাত্মক। ফিল্টার করে খায় সিগারেটটা, হয়তো ধোঁয়া খাচ্ছে, ধোঁয়াটা নিচ্ছে, সেই ধোঁয়াটাও করে আস্তে আস্তে ওরকে কি করে ক্ষতি করে। কিন্তু আপনি তামাকজাত দ্রব্যটা, টোবাকোটা যখন আপনি ভেতরে যখন ডাইরেক্ট নিয়ে নেন, তখন সেটা তো আপনাকে একদম ভয়ঙ্করভাবে, এবং ক্যান্সারের মতো, এই যে অসংখ্য মানুষের ক্যান্সার হচ্ছে কিন্তু শুধুমাত্র এই তামাক পাতা, সাদা পাতা খাওয়ার কারণে। তো কাজেই আমরা এগুলো খাওয়া সব মনে করা যাবে না, এগুলো বুজুর্গি না, যে এগুলো না খাইলে মনে হয় বুজুর্গ হওয়ার। খুবই সুন্দর সুন্দর ঘ্রাণওয়ালা জর্দা খাই আমরা, বাপরে বাবা, ওনার হুজুরের রুমে ঢুকলে ঘ্রাণের চোটে বাঁচা যায় না, জর্দার ঘ্রাণ শুধুমাত্র। তো এগুলো কোনো বুজুর্গি না, এগুলো শয়তানি, একদম শয়তানি কাজ এগুলো। জি, আমাদের এক ভাই জানতে চেয়েছেন যে ভুলে বা বেখেয়ালে কুফরি করলে সে কাফের হয়ে যাবে কিনা।
ভুলে ভুলে কেমনে কুফরি করে বুঝতে পারি না আসলে। কখনো কখনো যদি এমন হয় যে শয়তান তাকে ওয়াসওয়াসা দিয়ে বলায়, আসলে তার হয়তো স্বাভাবিক সেন্স অথবা মানে কি কারণে শিরক হয় বা কুফরি হয় সে বিষয়ে জানেন না, আসলে ইলম না থাকার কারণে হয়। যেমন ঈমান থেকে নওয়াকিদুল ঈমান আছে বড় বড় 10টা, যে 10টা কারণে মানুষের ঈমান ভেঙে যায়, বা শিরিকের মতো গুনার কারণে মানুষের ঈমান ভেঙে যায়। আল্লাহ জাত ও সত্তার সঙ্গে অন্য কাউকে শরীক করা, আল্লাহর নামে আল্লাহকে বাদ দিয়ে অন্য কারণে উৎসর্গ করা, আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো কাছে কি চাওয়া, সাহায্য চাওয়া, ইস্তেমদাদ চাওয়া, মানে সাহায্য কামনা করা, এই যে ব্যাপারগুলো আছে, এগুলোর দ্বারা মানুষের আল্লাহর জীবন বিধানের চাইতে অন্য কোনো জীবন বিধানকে শ্রেষ্ঠ মনে করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত আদর্শের চাইতে অন্য কোনো মানুষের আদর্শকে, ইসলামের বিচারের চাইতে মানবীয় বিচার ব্যবস্থাকে মানুষের উত্তম মনে করা। তো এই যে 10টা কারণ বড় বড় সুন্দর আছে, তো এগুলোকে কোনো ব্যক্তি যদি আসলে না জেনে করে ফেলে, হয়তো অনেক মানুষের না জানার কারণে হয়ে যেতে পারে, তো এ কারণে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন, এবং সে যদি তাওবা করে, অবশ্যই তাকে তাওবা করতে হবে, তাওবা করে ঈমানটাকে রিনিউ করে নিতে হবে তাকে, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে রিনিউ করো, ঈমানকে রিনিউ করতে হয়। তো সাহাবায়ে বলছেন, কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের ঈমানকে কিভাবে রিনিউ করব? তখন নবীজি বললেন যে, জাদ্দিদু ঈমানাকুম বিকাসরাতি কওলি লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা অধিক পরিমাণে আল্লাহর এই কালিমাটাকে তোমরা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা শুধু অধিক পরিমাণে পড়া না, বরং হৃদয়ের অনুভূতি থেকে এটাকে স্বীকার করা, মানে বিষয়টা বিস্তারিত জানা, সর্বোচ্চ বিষয়টাকে অনুভব করা, চিন্তা করা, এটা মেধা দিয়ে অনুভব করা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মানে এটা না, এটার নাম বেশি কালেমা পড়া, এটা না। আপনি আদৌ কালেমার দাবি কি বুঝলাম না, তাই না? ইলা আসলে কি বুঝতে হবে, ইলাটা কি, মানে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর এই মিনিং, মানে অর্থের ডেপথ কোথায়, এইটা আমি যদি মুসলিম হিসাবে না বুঝি, না বোঝার চেষ্টা করি, সেই মোতাবেক আমল না করি, আমার কাছে এই কালেমার দাবি কি, দাবি পূরণ না করি, তাহলে আমার এই সকালবেলা 300 বার নফি ইসবাত, সন্ধ্যাবেলা 300 বার নফি ইসবাত, জানি না আল্লাহ তাআলা, মানে আমি এই কথাকে খারাপভাবে নিচ্ছি না যে কেউ জিকির করলে খারাপ, কিন্তু এটা ইসলামের চাহিদা নয় বা লক্ষ্য নয় যে আপনি ইসলামের পরিপূর্ণ বিষয়টাকে অনুধাবন করলেন না, শুধুমাত্র জিকিরই করলেন, শুধু তালাফফুজ করলেন। ইসলাম এটা চায় না। তো এই জন্য আমরা মনে করি যে কোনো ব্যক্তি যদি এটা ভুল করে ফেলে, তিনি ওখান থেকে সরে আসবেন, তাওবা করবেন, এবং তিনি হৃদয়ের প্রতিটি অনুভব থেকে সে কালেমার এই বিষয়টিকে মানে বিশ্বাসে স্থাপন করবেন, যেটা 3টা জিনিস দ্বারা হয়, ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমল বিল আরকান। এই 3টা জিনিসের পরিপূর্ণতার দ্বারা সে আবার খাঁটি ঈমানদার এবং ভালো মুসলমান হওয়ার চেষ্টা করবেন। জি, আমাদের একজন সুপরিচিত পীর মানে শ্বাসের জিকির শেখাচ্ছেন, তো শ্বাসের জিকির বলতে আসলে কিছু আছে কিনা? না, শ্বাসের জিকির বলতে আসলে এটি একটা তরিকার ব্যাপার। তো কোরআন এবং সুন্নাহ দ্বারা এই জাতীয় কোনো বিষয় যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে যেতেন, তাহলে আমার কাছে মনে হয় এটা তো বিশুদ্ধ হাদিস দ্বারা থাকতো, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেছেন যে তোমরা এভাবে সকাল সন্ধ্যা জিকির করবে, অথবা যখন তোমরা জিকির করবে, লা ইলাহা হালকা আওয়াজ, ইল্লাল্লাহ গম্ভীর আওয়াজ, হ্যাঁ, শ্বাস ছাড়তে মানে লা ইলাহা, আর নিতে ইল্লাল্লাহ, তাই না, লা ইলাহা ইল্লাল্লাহ। তো এভাবে করে একটা পদ্ধতি, এটা একটা পদ্ধতি, একটা রুসুম, একটা মানে মানহাজ, তাই না? এখন এই মানহাজটা যদি আমরা কোরআন এবং সুন্নাহ থেকে যদি না পাই, তাহলে এটাকে শরিয়াতে কোনো মানে অবধারিত করে দেওয়া বা অবধারিত মনে করার কোনো সুযোগ ইসলামে নাই। ভাই যতই আবেগ দিয়ে বলেন, আমি আপনাকে মহব্বত করতে রাজি আছি, বাট যা আমার নবী আবিষ্কার করে দিয়ে যাননি, সেটাকে শরিয়াতের মধ্যে আবিষ্কার করার কোনো সুযোগ নেই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেই বিখ্যাত হাদিস, মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। আপনি এই হাদিস কোথায় রাখবেন ভাই? আপনি হাদিস কোথায় রেখে আপনি বলবেন যে এটা সুন্নত? হ্যাঁ, এটা আপনার পীরের সুন্নাত হতে পারে, আপনার তরিকার হতে পারে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আমাদের শিখিয়ে দেননি, সেটাকে সুন্নত বলা যাবে না, এবং আর যা সুন্নত নয় সেটাকে আমাদের আমল করার কোনো সুযোগও নেই। আরেকটা বিষয় বলি, সেটি হলো, আপনি আপনার বিষয়টা শুনবো, সেটি হলো যে ইবাদত করা যেমন কোরআন এবং সুন্নাহ মোতাবেক যেমন ইবাদত করতে হবে দেখানো পদ্ধতি, সাথে সাথে কিন্তু আমাদেরকে এটাও, অর্থাৎ ইবাদতের পদ্ধতি, অর্থাৎ ইবাদতের বিধান যেমন নিতে হবে কোরআন সুন্নাহ থেকে, পদ্ধতিটাও নিতে হবে কিন্তু কোরআন সুন্নাহ থেকে। এটি কিন্তু আমরা অনেক সময় মানি না। যেমন জিকির করা, হ্যাঁ, জিকির কোরআন সুন্নাহ আছে, কিন্তু পদ্ধতি কার মতো? আপনার মতো নাকি আমার মতো? কি নেচে নেচে, নাকি এরকম মানে বাবরি দোলায়া দোলায়া এরপরে ঢোল তবলা নিয়ে নিয়ে করবেন? কোনটা করবেন আপনি? আপনি কোনটা করবেন?
এখন এইটা মুসলমান যদি বিভ্রান্ত হয় এখানে যে না উনি তো ভালো জিকির করছে মাশাআল্লাহ, নাচে নাচে জিকির করতেছে, সবাই মিলে মিলে নারী পুরুষ একত্র হয়ে জিকির করতেছে, হ্যাঁ শ্বাসের জিকির, শ্বাসের জিকির করতেছেন, আবার কুক করে উঠতে কতক্ষণ পর পর জিকির করে আবার কুক করে ওঠে, নানান রকমের বিকট বিকট মানে শব্দ করতেছে। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে শরিয়া দিয়েছেন, নবীজি বলেছেন ওয়া তারাকনা, সাহাবায়ে কেরাম বলেছেন ওয়া তারাকনা আলাল মাহাজ্জাতিল বাইদা লাইলুহা কানাহারিহা। নবীজি আমাদেরকে এমন এক আদর্শের উপরে রেখে গিয়েছেন যার রাত হলো দিনের মতো স্পষ্ট। এখানে ইসলামী শরিয়াতে এমন কোনো বিষয় নাই যে স্পষ্টভাবে কোরআন এবং সুন্নাহর মধ্যে নাই। সুতরাং এই জিকিরের নামে, এই তথাকথিত কিছু কিছু মানুষের বর্তমান যুগের তরিকতের নামে বিভ্রান্তি, যা আল্লাহ রাসূলের সুন্নতকে কি করে বিকৃত করে দেয়, এটা কোনো সুযোগ নেই। আমাদের তরিকাতে একটাই, সেটা সুন্নাতে রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাহ যে তরিকা রেখে গিয়েছে সে সাহাবীদেরকে শিখিয়েছেন। তিনি তো শ্বাসের জিকিরের সবক দেননি আসলে। আর দোয়া হুয়াল ইবাদা বলাই তো আছে, দোয়া হলো ইবাদত, জিকির হলো ইবাদত। তো জিকির সালাত কত জিকির বলা হয়েছে, তো জিকির যদি ইবাদত হয় তার পদ্ধতি আল্লাহ রাসূল শিখিয়েছেন, সাহাবা একরাম সেটা শিখিয়েছেন। আমাদের দেশে তথাকথিত পীররা যে নিজেরা জিকিরের পদ্ধতি বানাচ্ছে, তরিকা বানাচ্ছে, শুধু তাই না, ইবাদত বানানো, এটা আসলে বিষয় অবাক হয়ে যাবেন। আরেকটা বিষয় অবাক হয়ে যাবেন যে জিকির আমরা করি কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য। তো আমি যখন আল্লাহ তাআলার জিকির, ধরুন আমি কয়েকবার হয়তো কালেমাটা সুন্দর করে পড়বো, আমি আমার হৃদয় থেকে অনুভব থেকে আমি আল্লাহর জিকিরটা কিছু সময় সুবহানাল্লাহ পড়বো, তাহমিদ পড়বো আমি, তাই না, তাকবীর পড়বো আমি, তাহলিল পড়বো, তাই না, তাসবিহ পড়বো। তো এই যে আমি আমলগুলো যখন করব, আমার কি তখন এটা বলা জরুরি যে আমি আমার কলবের দিকে মোতাওয়াজ্জা আছি, আমার কলব আমার পীর সাহেব কেবলার কলবের ওসিলা হইয়া তারপরে আল্লাহর দিকে মোতাওয়াজ্জা? এটা কি শিরক নয়? মানে আমি আমার ইবাদতের মধ্যে আরেকজন মানুষকে আমি কিভাবে অসেতা বা মধ্যম আমি বানালাম, এটা তো আমার বুঝে আসে না। মানে তো সে কারণে আমরা মনে করি যে আসলে ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই হবে এবং সেটা সরাসরি হবে। দেখুন আল্লাহ নিজে বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, এখানে ফাস্তাজিব লাকুম নাই, কিন্তু কোনো ফা নাই, তার মানে কোনো স্পেস নাই। অর্থাৎ তুমি আমাকে ডাকো তো আমি সরাসরি তোমার ডাকে সাড়া দেব, তুমি যত বড় গুনাহগার হও না কেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার মনে হয় যে ইবাদতের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে বিদআত বর্জন করা উচিত, সুন্নাহর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। জি জি। অনেকে জিকির করে চোখ বন্ধ করে, চোখ বন্ধ করে জিকির করা যাবে কিনা? হ্যাঁ, সেটি ব্যক্তি যদি মনে করে যে না আমি চক্ষু বন্ধ করলে আমার জিকিরের ভিতরে ইতমিনানটা ভালো আসে। ধরুন আমরা চোখ খোলা রাখলে তো আমার সামনে অনেক কিছু পড়ে, তো আমি চক্ষু বন্ধ করলে আমার ধ্যান এবং খেয়ালটা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ভালো আসে, এটাতে জিকির করতে কোনো অসুবিধা নেই। জি। আমাদের মানুষের মধ্যে সন্দেহ করার একটা প্রবণতা আছে। মানুষ নানা বিষয়ে সন্দেহ করে অনেক সংসার ভাঙে, সন্দেহ করার কারণে মানুষের মধ্যে সম্পর্ক নষ্ট হয়। এই সন্দেহ সম্পর্কে ইসলাম আসলে কি বলেছে? আল্লাহু আকবার। এটি নিষেধ, হারাম, কবিরা গুনাহ। সূরা হুজুরাতের মধ্যে আমরা যেটা আলোচনায় আসছে সেই জায়গাতে একটা পরিষ্কার আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন্ন ইন্না বা'দাজ যন্নি ইসমুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও আছে, ইয়াকুমুজ যন্ন ফাইন্নাজ যন্না আকযাবুল হাদিস। আয়াতে কারিমা এবং হাদিসের বক্তব্য একেবারেই মানে খুব সামঞ্জস্যপূর্ণ একই। আল্লাহ তাআলা বলেছেন যে আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইজতানিবু কাসীরাম মিনাজ যন্ন, তোমরা অধিক পরিমাণে ধারণা থেকে বেঁচে থাকো। ফাইন্নাজ যন্না ইজতানিবু কাসীরাম মিনাজ যন্ন ইন্না বা'দাজ যন্নি ইসমুন। অর্থাৎ কিছু কিছু ধারণা তোমরা এমন করে থাকো যেগুলো একেবারে মহাপাপ, সাংঘাতিক রকমের গুনাহ, অথচ তুমি নিজে মনে মনে এই লোকটা মনে হয় হেঁটে যাচ্ছে, নিশ্চয়ই এই লোকটা চুরি করতে যাচ্ছে মনে হয়, বা এই যে একটা মহিলা যাচ্ছে মনে হয় কোনো খারাপ কাজ করে যাচ্ছে মনে হয়। কেন এটা আমরা? অথচ ইমানদারের বৈশিষ্ট্য হচ্ছে, ইমানদারের স্বাভাবিক নেচার হলো সে মানুষ সম্পর্কে হোসনে জন যেটাকে বলা হয়, মানুষ সম্পর্কে সে ভালো ধারণা রাখবে, এবং হোসনে জন এটা ইবাদত। কোনো মানুষকে ভালো ধারণা করবে, কুধারণা করবে না। আচ্ছা আমার ভাই এখান থেকে যাচ্ছে, আলহামদুলিল্লাহ ভাই মনে হয় মসজিদ থেকে যাচ্ছে, হ্যাঁ, একজন নারী যাচ্ছে, ও মনে হয় উনি বোধ হয় কোনো মানুষের খেদমত করে অথবা কোনো একজন একটা ভালো কাজ করে মনে হয় উনি যাচ্ছে। আমি কেন এই ধারণা করতে পারি না? এই জন্য ওই যে মানে আপনার আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, আল মারউ ইয়াকিসু আলা নাফসিহি। কোনো মানুষ অন্যকে ধারণা করে নিজের ধারণা মতো। অর্থাৎ মানে মানুষের মনটা যেমন হয় আসলে, সে মানে চিন্তাটা যেমন হয়, সে কিন্তু অন্য মানুষকে ওইভাবে চিন্তা করে। আল্লাহ মাফ করে দিন। এই জন্য কোনো মানুষকে ধারণা করা ঠিক না। নবীজি বলেছেন ইয়াকুমুজ যন্ন, তোমরা অধিক পরিমাণ ধারণা থেকে বেঁচে থাকো, কারণ ফাইন্নাজ যন্না আকযাবুল হাদিস। তোমরা যে ধারণাগুলো অধিকাংশ করে থাকো, এই ধারণাগুলো অধিকাংশ সময় মিথ্যা হয়, মহাপাপ হয়। তো সেই জন্যে কোনো মানুষ সম্পর্কেই খারাপ ধারণা করা উচিত হবে না। তবে হ্যাঁ, কোনো মানুষের একটা খারাপ কথা আমি দেখেছি অথবা আমি শুনেছি, তখন এইটা আমাকে এহতেসাব দিতে হবে
এইটা আরেকজনের কাছে বলে বেড়ানোর জন্য কিন্তু ইসলামী শরীয়ত অনুমোদন দেয়নি। হ্যাঁ ঠিক আছে, অমর একটা লোকের মধ্যে দেখা গেল যে এর ওটা খারাপ জিনিস, একটা ছেলে একটা মেয়ে অন্যায় করছে অথবা কিছু একটা হয়েছে, তো আমি এটা কি করলাম, মাশাআল্লাহ আমি এখন ফেসবুক সোশ্যাল মিডিয়া ছেড়ে দিলাম, একবারে ভিডিও ছেড়ে দিলাম, কিছু এখানে মানে স্ক্রিপ্ট যাহা পাইলাম মোটামুটি একেবারে আরও কিছু রং চং দিয়ে কেমন ছেড়ে দিলাম যে ঠিক আছে ওনার 12টা বেজে যাক। তো প্রিয় ভাই, এগুলো আমাদেরকে খুব সতর্ক হতে হবে। দেখুন এই ব্যাপারেও কিন্তু সূরা হুজরাতের মধ্যে এসেছে, মানুষের দোষ গোপন ইয়া রাখা আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, যে কোনো ফাসিক, কোনো পাপাচারী, কোনো পাপিষ্ঠ লোক যদি তোমার কাছে কোনো সংবাদ পরিবেশন করে, সরাসরি বললো অথবা সোশ্যাল মিডিয়া যেভাবেই বলুক না কেন, আল্লাহ তাআলা বলছেন ফাতাবায়ানু, সেটাকে তোমরা যাচাই করা ছাড়া কোনো ব্যক্তির সংবাদ বিশ্বাস করবেন না। একেবারে হাজারো কিছু আপনার কাছে নিয়ে আসুক না, কারণ আপনি জানেন না এই সংবাদ পরিবেশন করার পিছনে তার ইন্টেনশনটা কি। কারণ আমরা জানি পৃথিবীতে কোনো মানুষের চরিত্র হরণ করার পেছনে কিন্তু একটা ইন্টেনশন থাকে, লক্ষ্য থাকে, তার একটা পরিকল্পনা থাকে। ওই পরিকল্পনার কারণে সে গুছিয়ে আপনার সামনে উপস্থাপন করে। তো এই জন্য আমাদের এই সকল ব্যাপারগুলোতে সতর্ক হওয়া উচিত। শেখ, আপনাকে অনেক অনেক শুকরিয়া জানাই আমাদেরকে এই সময় দেওয়ার জন্য। জাযাকাল্লাহু খাইরান। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান মাওলানা সৈফুল্লাহ ফাউন্ডেশন নিবেদিত ইসলামী জ্ঞান জিজ্ঞাসা। আমরা আজকের পর্ব এখানে শেষ করছি। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।